ফৌজিবাবু যে আমার সঙ্গে এমনটা করবে আমি কিন্তু কোনোদিন ভাবতে পারিনি। কি করেছে সেটা তো ব্লগটা দেখলেই বুঝতে পারবা। আর হ্যাঁ, আমি কোথায় থাকি সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। এখন বাজে সকাল ওই 5টা। কালকের ব্লগে তো দেখতেই পেরেছো কত রাতে ঘুমিয়েছি। তখন মোটামুটি 2টো বাজে, তখন ঘুমিয়েছি। আর এখন 5টার সময় উঠে এখন আমি বরের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, একেবারে লাঞ্চ প্যাক করব। তো কালকে যেহেতু শিবরাত্রি, আমি প্রথমবার শিবরাত্রি করবো। তাই যে এই লোকটা, এটা হচ্ছে আমার বর। তাকাও আগে, এর বিচার হবে। তাকাও আগে, হোক সকালবেলা। এখন বাজে সকাল 6টা, আর আমার না 6টা 20। সেই সকালবেলা আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি। তখন থেকে আমি রান্না করছি যে আমার বর 6:30টার সময় যাবে। এখন বলছে আমি তো যাবো না, 6:30টার সময় যাবো না। আমি কখন যাবো কোনো ঠিকই নেই। তাহলে আমি যখন 5:30টা থেকে রান্না করছি তখন বলতে পারিনি ও? তোমার কি বলার আছে? হাই, তাকাও। তুমি এখনই ভাত খাবা আমি জানি না। তাকাতে না পারলে আমি তাহলে কি করে উঠলাম বলো? কালকে রাত্রিবেলা 2টোর সময় ঘুমিয়েছি, আর আজকে সকালে 5টার সময় উঠে রান্না করছি। তাহলে যখন যাবে না বলে দিত যে আমি এখন যাব না। আমি কখন থেকে বলছি, জিজ্ঞাসা করো কখন যাবো কারোর কাছে। ও এখনই ভাত খাবে আমি জানি না। ওটো। শুনতেই তো পারলে আমার বর কি করেছে। আসলে ও না যাবে না সেটাও ঠিক ছিল না। মানে সকালে তো বললো আমি যাব, ওই জন্য উঠে আমি ব্রেকফাস্ট বানাতে গেলাম, কিন্তু তারপরে ও গেল না। এখন বাজে 6:45, এখনো বাইরে দেখো আলো ফোটেনি। মানে মাঝে কি রাগ হচ্ছে। তোমাদের দাদাভাই তো জল আনতে গেল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আসলে ব্যাপারটা হচ্ছে এই পালং শাকগুলো এত বড় হয়ে গেছে, এগুলো না কাটলে না নষ্ট হয়ে যাবে। আর কালকে হচ্ছে শিবরাত্রি, তো আজকে রান্না করবো ভাবছি, কালকে তো আর করবো না, তারপর আবার পরশুদিন। তো ভাবলাম আজকে নিরামিষ রান্না করবো, তাহলে পালং শাক করবো। তো মানে সকালেই হচ্ছে না। আমি যে রান্নাটা করব আমার সব হয়ে গেছে, কড়াই মানে ফাঁকা পড়ে আছে। এখন একটু দিনের আলো, মানে একটু তো আলো ফুটবে তারপরে পালং শাক তুলবো। তাছাড়া অন্ধকারের মধ্যে তুলতে কেমন একটা লাগছে। তো কখন থেকে আমি ওয়েট করছি যে হ্যাঁ এবারটা সকাল হবে, এবারটা সকাল হবে। 6:45 বাজে তাও সকাল হচ্ছে না। তো দেখি এখন হালকা হালকা এই যে দিনের আলো ফুটছে, বোঝা যাচ্ছে না মনে হয়, না যাচ্ছে, হালকা হালকা দিনের আলোটা আসছে, এখনো পুরোপুরি আসেনি। দেখি এখন। আর ও গেল জল আনতে, এখন জল পাবে কিনা সেটাও হচ্ছে একটা বড় কথা। দেখতে থাকো। আসলে সকালবেলা না ঘুম থেকে ওঠার যদি একটা তাড়াতাড়ি মাথার মধ্যে থাকে, তাহলে রাতে আমার ঠিকঠাক ঘুম হয় না। তো কালকে 2টোর সময় ঘুমিয়েছি ঠিকই, কিন্তু ওই সকালবেলা উঠতে হবে সেই টেনশনে সারা রাত, মানে এই 3 ঘন্টা আমার ঠিকঠাক ঘুম হয়নি। যাই হোক, তোমাদের দাদাভাই যাবে না, খুশি তো হচ্ছি, কিন্তু ওই মুখে রাগ হচ্ছে, তাছাড়া মনে তো খুশি, সামনে থেকে বলা যাবে না। যাই হোক, দেখো আজকে এখানে যেহেতু বললামই বৃষ্টি হয়েছে, ওই জন্য এখনও অন্ধকার মেঘলা মেঘলা হয়ে আছে। এখন ওই 7টা মতো বাজে। ওই পালং শাক তুলছি, তোমাদের দাদাভাইও দেখো ওই কোনায় আছে। ও এখন যাবে ফ্রেশ হতে, ও রেডি হয়ে থাকবে। যদি ওকে বলে তাহলে ও চলে যাবে, আর যদি না বলে তাহলে হয়তো এখানেই থাকবে। তো এখন পালং শাকটা তুলে রান্না করে নিই। কয়েকদিন ধরেই ভাবছিলাম রান্না করব পালং শাক, কিন্তু ওই তোমাদের দাদাভাই থাকতো না, ওই জন্য আর করাও হতো না। কারণ ও ভীষণ ভালোবাসে পালং শাক খেতে, আর ওকে ছাড়া আমার তো খেতে ভালো লাগবে না খুব একটা, যেহেতু ও ভালোবাসে ভীষণ। তো এখানে আমি পালং শাকগুলো তুলছি, আর ওকে বললাম তুমি যাও গিয়ে রেডি হয়ে নাও, আমাকে ওইগুলো দিয়ে চলে যাও। তো এখন চলে যাচ্ছে ফ্রেশ হতে, আর আমিও রান্না করব। আসলে কি বলো তো, মাঝে মধ্যে না এই সকালবেলা উঠে রান্না করাটাও ভীষণ কষ্টকর হয়ে যায়। কিছু কিছু জিনিস আমরা যেহেতু মেয়ে, ওই জন্য চুপচাপ করেই যেতে হয়, কিছু করার নেই। তো ছাড়ো ওইসব কথা। এখন দেখো পালং শাক তুলে নিয়ে চলে এসেছি, এগুলো একটু বেছে দেখছি এর ভেতরে কোনো নোংরা টোংরা তো নেই। তাই আসলে নোংরা থাকবে না, কারণ এখানেই তো থাকে একদম সামনে, একটু হয়তো ধুলো মানে কাদা থাকতে পারে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এই দিকেরগুলো দেখো আলাদা করে রাখা আছে, এগুলো হচ্ছে ডাঁটা। আর তোমাদের দাদাভাই ডাঁটা খেতেই ভীষণ ভালোবাসে, বড়ি দিয়ে পালং শাক। কিন্তু আজকে বড়িটা শেষ হয়ে গেছে, বাড়ি থেকে যে কটা পাঠিয়েছিল সেগুলো তো রান্নার মধ্যে দিয়ে দিয়েছিলাম।
তো তারপরেই দেখো কটা বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম, মানে আমিও খাবো একটা, তো ওর জন্যই মূলত ভিজিয়ে রাখা, কারণ ও তো দেখতেই পেরেছে ভীষণ রোগা হয়ে গেছে। তো এখন এই বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এর আগে ডিম সিদ্ধ ওকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, ও খাচ্ছে। ও এদিকে রেডি হয়ে নিয়েছে, ওকে হয়তো যেতে হতে পারে আবার নাও যেতে হতে পারে। রাত্রিবেলা তো ঠিকঠাক ঘুম হয়নি, আবার সকাল থেকে 1 মিনিটও টাইম পাইনি একটু রেস্ট নেওয়ার, মানে সেই 5টা থেকে এখন বাজে 7টা 7:30 মতো, একভাবে এই কাজ করেই যাচ্ছি। তো এখন ওকে এগুলো খেতে দেবো, আর ওইদিকে পালং শাকটা হচ্ছে, প্রায় হয়েই গেছে, আর একটুখানি হবে। তো ওগুলো করে নিয়ে তারপরে আবার একটু রেস্ট করার যদি টাইম পাই তাহলে রেস্ট করব। এখন বাজে সকাল 7:30, আর এখন দেখো এখানে আলো ফুটলো ভালো করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, পুরো একদম বুঝতেই পারছো মেঘলা মেঘলা একটা ওয়েদার। জানে না কি হবে, ছিপছিপ করে হচ্ছে, অবশ্য জোরে না, কিন্তু মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে হালকা হালকা, মানে ওয়েদারটা মনে হচ্ছে এখন, কিন্তু জানি না বেলা হলে রোদ উঠবে কি উঠবে না। তো এখন পালং শাক হচ্ছে, তো ওটা ভাবছি তোমাদের দাদাভাইকে দেবো, ও আসলে খেতে ভীষণ ভালোবাসে। দেখি কতটা হলো, আমি ঢেকে বাইরে চলে গেছিলাম। আজকের পালং শাকটা কিন্তু শুধু আলু আর বেগুন দিয়েই করছি, বললামই তো বড়ি শেষ হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে এই শাক থেকেই জল বেরিয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমার পুরো টিফিন প্যাক করা হয়েও গেছিলো, মানে আমি সব রেডি করে ফেলেছি, শুধু ওকে এবার দেবো, কিন্তু হঠাৎ করেই বললো যাব না। ঠিক আছে, এগুলো এখন থালায় ঢেলে নিই, তারপরে খেয়ে নেব। তোমরা কি জানো এই কিউট বাচ্চাটার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি একটু বলে দাও আন্টিদের। গন্ধা কাম, এরা দেখে ফেললে পরে নিন্দা করবে না? হ্যাঁ, বলবে মেয়েটা কি দুষ্টু, সোয়েটার মুখে দিচ্ছে। এর নাম হচ্ছে স্বার্থী, না স্বার্থী। এ তো শুধু কিউটি পাই, এটা আমার কিউটি পাই। এটা হচ্ছে আমাদের কিউটি পাই। কেমন লাগছে বলো আমাদের দুজনকে একসঙ্গে? এখন আমরা একটু খেলে নিই দুজনে মিলে। দাঁড়াতে শিখে গেছে, দাঁড়াতে। দাঁড়াও, হ্যাঁ দেখিয়ে দাও আন্টিদের তুমি দাঁড়াতে পারো। হ্যাঁ, দাঁড়াতে শিখে গেছে, ওই দাঁড়াতে শিখে গেছে। পড়ে যাচ্ছে। এখানে তো আজকে সারাদিন ভীষণ বৃষ্টি হচ্ছে, তো এখন বৃষ্টিটা একটু কমেছে। আর দেখো এই ফুলটা এর আগের দিন আমি কানে দিয়েছিলাম, মানে কানের পাশে গুঁজেছিলাম, তো সেটা এখন আন্টি দেখে ও কানের পাশে এখন ফুলটা গুঁজবে, তো ওকে একটুখানি দিলাম। ও তো ভীষণ খুশি, মানে আন্টি যা করবে ওকেও সেই কাজটা ঠিকই করবে। আর দেখো তারপরে একটা গোলাপ ফুল নিয়ে আসলাম আমার ভালোবাসার মানুষটার জন্য। আসলে দামি দামি উপহার না, মাঝে মধ্যে এই একটা ছোট্ট ফুলও অনেকটা পরিমাণে ভালো লাগিয়ে দেয়। তো ওকে ফুলটা দিলাম, ও তো রেডি হয়ে চলে গেছে। আর এখন এই পুচকিকে নিয়ে এসেছিলাম, বাইরে কিন্তু এখন ভীষণ বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টিটা কমেছে, তাই ওকে এখন আমি দিতে যাচ্ছি। আর কি সুন্দর কিউট একটা স্মাইল, ওকে দেখলে আসলে আমার মনটা ভালো হয়ে যায় খুব। মাঝে মধ্যে না মন ভালো করার মতন কিছু চাই, কারণ এত কিছু করার পরেও কারোর কাছে নাম পাওয়া যায় না। দেখো এটা হচ্ছে তারপরে রাতের ভিডিও। আসলে আমি সামনে বসেছিলাম, আন্টি আমার ঘরের দরজা খুলে একটা পেন হাতে করে নিয়ে এসেছে, তো ওকে বকেছি বলে এখন আমার পেছনে গিয়ে লুকিয়ে আছে। তো এইবারটা ভিডিওর প্রথমেই যেটা বললাম যে আমি কোথায় থাকি সেটা বলবো। একজন দাদাভাই কমেন্ট করেছিল আমি কি আর্মি কোয়ার্টারে থাকি, তো হ্যাঁ আমি আর্মি কোয়ার্টারে থাকি আমার হাজব্যান্ডের সঙ্গে। আর কোথায় থাকি সেটা তো বলা যাবে না জানোই, কিন্তু আমার ভিডিওগুলো দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে আমি কোথায় থাকি। আর আজকের এই ভিডিওটাও এইটুকুই।